আজকে খুব সকাল সকাল গাড়ি নিয়ে বের হইতেছি, 6:33 বাজে। আজকে যাব অনেক দূরে। আমাদের এখান থেকে ঢাকা যাইতে 31 কিলোমিটার মাত্র। আজকে যেখানে যাব ওইখানে প্রায় 40 কিলোমিটারের জার্নি করতে হবে, মানে ঢাকার চেয়ে দূরে। গাড়িটা কালকে পুষতেও পারিনি। Now I'm going to pick up those guys who called me last night. আরে বাহ, আমি তো ভালো ইংলিশ পেলাম রে। 1 বছরের যা শিখছি একদিনে করে ফেললাম। যাই, কাল রাতে যারা কল ছিল তাদেরকে রিসিভ করে তাদের সাথেই থাকতে হইব আজকে সারাদিন। তাদেরকে নিয়েও আসতে হইব। যাচ্ছি আমাদের নবগঞ্জের বাহিরে, দোহার নবগঞ্জের বাহিরে যাবো আজকে। তো তাদেরকে নেওয়ার জন্য এখানে চলে আসলাম। আসার পথে একজন যাত্রী পাইছিলাম, তারে নিয়ে আসছি। সে দিল 10 টাকা। তো আজকে 10 টাকার মনি হয়ে গেছে অলরেডি। এখন যাই তাদেরকে রিসিভ করার জন্য। গাড়িতে সমস্যা দিতে সামনের চাক্কায় ভালো পরিমাণে আওয়াজ দিতে আছে, শব্দ আসতেছে সামনের চাক্কা থেকে। নাইমে আবার চেক দিতে হইব, চেক দিয়ে বাইরে হয়েছি, আবারও চেক দিতে হইব। চলে আসছি তাদের রিসিভ করতে। তারা এখনও আসে নাই, ফোন দিয়েছিল, তারা রেডি হইতেছে, রেডি হয়েই বের হয়ে যাইব। তো আমি অপেক্ষা করি তাদের জন্য। তাদেরকে রিসিভ করে ফেলছি, তাদেরকে আচ্ছা তাদেরকে নিয়ে যাইতেছি বেরিবার চলে আসছি। এখন এই বেরিবার থেকে যাওয়ার লাগবে, লয়ে যাই দাদারে। আছি, এই জায়গাটা অনেক সুন্দর। আপনার পরে আছে চলে আসলাম। রোডগুলো অনেক সুন্দর। ভাই এই সেতুটা খুবই সুন্দর একটা সেতু, কিন্তু যে ঢাল রে ভাই, লাগে পাহাড়ে উঠলাম। পাহাড়ে একটা ট্রেন যাওয়ার জন্য সেতু আছে, ট্রেন না পরিত্যক্ত সেতু, আগে ওরা যাতায়াত করতো। বাহ, এই পাশে একটা সেতু আছে, বলে যাব না। ও জম, এটা দেখো জম আইল্যান্ড। দেখুন গাইস, ব্রিজগুলো যেমন রাস্তা তেমন ব্রিজ, কত সুন্দর রাস্তা। 3টা গাড়ি এক লাইনে, 3টা গাড়ি যায় মানব, 3টা অটো পাস করা হবে এক লাইনে। আর ওই লাইন তো আছেই। রাস্তা এরকম যদি বানাইতো আমাদের নবগঞ্জে, দোহার নবগঞ্জে, শান্তি শান্তি, মনটা বেড়ে যেত। আমাদের আর কোনো দুর্ভোগী থাকতো না। আগে যদি চালু থাকতো তাহলে যাবো। ভাবতাম ও বান্ধবরা বাস এই খারাপ সব জায়গায় লাগে, ওরা আমাকে উপর দিয়ে ওঠাইব। তো কম আসলে এখন তাও একটা গেছি
মিথা ব্রিজ আমার লাইফ ফার্স্ট টাইম আসলাম, তাও আমার হেলিকপ্টার নিয়ে। চমলক উঠে গেলাম, লাইট লাগানো আছে কালি কিন্তু দিনে বাদ দিয়ে দিন দাদা আজকে শহরে বললাম কি চমলক করে আছে, তাই আমি চালাই লাগছি ঢাকার একটা সিলাই লাগছে। ওই চাচা দেখে ওই পাঁচটা গাড়ি আসতেছে, এই পাঁচটা শুধু যেতেই আছে। ওই চাচা রঙা ওকে ওই যাবো না সেই সকালে আসছি এখানে 12:36 বাজে বসে রয়েছি এখনো। তো এখান থেকে এখন চলে যাবো, পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটু কাজ আছে, এখন মেবি আধা ঘন্টার মতো লাগবো সময়, 1টা বাজে এখান থেকে বের হয়ে যাম। বর্তমানে আছি মানিকগঞ্জ বেউথা, অনেক দূর, 53 কিলোমিটার আমার বাসায় থেকে 53 কিলোমিটার দূরে আসছি আমি। এই দেখেন বাহিরের ভিউটা দেখেন। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গায় হোস্টেল আর মহিলা কলেজ বেশি, এই পাশেও কলেজ এই পাশেও কলেজ, হোস্টেল, ওই পাশে মার্কেট। এই জায়গায় গাড়ি পার্কিং এখন বাইরে যাম, আর আধা ঘন্টার মতো সময় লাগবো বাইরে যেতে। এখন না একটু সময় লাগবো। হ্যাঁ চলে যেতেছি, সব কাজ শেষ এখানকার, এখন বাসার দিকে যেতেছি। আমাদের বান্দরের মতো এখানেও জাম লাগে, মানিকগঞ্জও জাম লাগে। এই রুটটা পুরো আমার একটা ঢাকার একটা বাইক দিতে আছে এখানে, ঢাকায় এরকম রুট থাকবে, এক পাশে গাড়ি আসা যাওয়া পারে, এক পাশটা আসে আরেক পাশটা যায়। সামনে এই মাছ চকের মাঝে বিয়ার গাড়ি, এইবারই মনে হয় বিয়ার, এই পুরো বাট এখানকার মানুষ ভালো, এখানকার মানুষ ভালো। আমার ওখানে দিয়ে ওই আরাবার না, ওর যাত্রী পয়সা আরাবার না, ফুল একটাও নাই। আমার চলতি গাড়ি থেকে, আমার চলতি গাড়ি থেকে ফুল ছুটছে আমার বিয়াতে। আমি যদি কোনো নতুন রাস্তায় ঢুকি এভাবে গাড়ি চালাই, আমি যদি কোনো নতুন রাস্তায় ঢুকি আমি কোনো অটোর পিছিয়ে যাই, যে কোনো অটোর পিছিয়ে কোনো না কোনো অটোর পিছিয়ে যাবো। কারণ তোরা জানি নতুন রাস্তায় আইল্যান্ড কোন জায়গায় আছে, আমি আইল্যান্ডগুলো একটু বেশি ভয় পাই। অনেক আইল্যান্ডগুলো আছে যে দেখাই যায় না। ধন্যবাদ সড়ক বিভাগ মানিকগঞ্জ উল্লেখ দিয়েছে, ধন্যবাদ। আমরা এখন নবগঞ্জ এগিয়ে নেব। এই যে বর্ডার, এখন আমরা নবগঞ্জ মানিকগঞ্জ পার হয়ে নবগঞ্জে আইসা করছে। তো তাদেরকে নামায়া যাইতে আসি বাড়ির দিকে, তারা দিল 1000 টাকা, আরও 1000 টাকা দিয়েছে। আমাকে বলছিল আরও লাগবে নাকি, তুমি খুশি আছে নাকি? আমি বলছি হ্যাঁ খুশি থাকুন না কিসের জন্য, কারণ যাওয়ার সময় আমি যাত্রী টুকটাক উঠায় যাত্রী নিয়েছি, যাত্রী নিতে দিছে, যার কারণে 1000 টাকা ঠিক আছে।
যদি যাত্রী নিতে না দিত তাহলে কইতাম না, আরও 100 টাকা এরকম চাইতাম। আর যাত্রী নিতে দিচ্ছে তো ঠিক আছে। তো আশা করছি আমাদের গ্যারেজের জায়গায় এই যে আজকে টোটাল ইনকাম এখানে রাখি। তারা 1000 টাকা দিছিল, আর যাত্রী নিয়ে যাইতে এলাও করছিল, যার কারণে 1000 টাকাই তাদের কাছ থেকে রাখছি। দেখি টোটাল ইনকাম কত হলো। 1100, 20, 40, 60, 80, 90, 100, 1220 টাকা। 80, 90, 100, 1220 টাকা হয়েছে। আরও তো বেশি কত আসলে না, 1220 টাকা বকিল লেগে, তাই তো হিসাব মিলে না। আমি জানি 1240 টাকা হইব, এই যে 20 টাকা এখানে 1240 টাকা হয়েছে আমার আজকের ইনকাম। এই যে